কখনো কি মনে হয়েছে একটা মিসাইল ঠিক কিভাবে শত শত মাইল দূর থেকে একদম নিখুঁতভাবে টার্গেটে গিয়ে লাগে? ব্যাপারটা তো প্রায় জাদুর মতো শোনায়, তাই না? চলেন আজকে এই অত্যাধুনিক প্রযুক্তির পেছনের আসল রহস্যটা একটু জেনে নেওয়া যাক। তো আজকের আলোচনার মূল প্রশ্ন কিন্তু এটাই, শত শত মাইল এত বিশাল দূরত্ব থেকে একটা মিসাইল কিভাবে এতটা নিখুঁত হয়। চলেন প্রযুক্তির একটু গভীরে ঢোকা যাক, দেখি ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, এই পুরো টেকনোলজিটা বুঝতে হলে আমাদের সবার আগে জানতে হবে একটা মিসাইলের চোখ আর মস্তিষ্ক ঠিক কিভাবে কাজ করে। কারণ বুঝতেই পারছেন, যে কোনো আধুনিক মিসাইলের এই যে নিখুঁত নিশানা, তার পেছনে কিন্তু এই দুটো জিনিসেরই খেলা। দেখেন, একটা মিসাইলের পুরো জার্নিটাকে না খুব সহজে 4টা ধাপে ভাগ করে ফেলা যায়। 1 নম্বর, সে তার টার্গেটকে চিনে নেয়। 2, তার যে মস্তিষ্ক মানে কম্পিউটার, সে টার্গেট পর্যন্ত যাওয়ার সবচেয়ে ভালো রাস্তাটা ক্যালকুলেট করে ফেলে। 3 নম্বর ধাপে সে নেভিগেট করতে করতে নিজের পজিশন ঠিক রাখে। আর একদম শেষে কন্ট্রোল সিস্টেম দিয়ে ডিরেকশন বদলে সোজা গিয়ে টার্গেটে হিট করে। তার মানে পুরো বিষয়টা একটা সহজ ফর্মুলায় চলে আসে, তাই না? একটা মিসাইলের আসল শক্তি হলো তার চোখ মানে সেন্সর, মস্তিষ্ক মানে কম্পিউটার, আর নিজের দিক বদলানোর ক্ষমতা। এই 3টার পারফেক্ট কম্বিনেশনে কিন্তু একটা নিখুঁত স্ট্রাইক সম্ভব হয়। তো এই যে সাধারণ আইডিয়াটা আমরা পেলাম, এবার চলেন একটা সংনির্দিষ্ট উদাহরণ দেখি। আমরা একটু ইরানের মিসাইল টেকনোলজির দিকে নজর দিই আর বোঝার চেষ্টা করি তারা জিপিএসের মতো সিস্টেমগুলো কিভাবে কাজে লাগায়। একটা প্রশ্ন কিন্তু প্রায়ই শোনা যায় যে ইরানের মিসাইলগুলো কি পুরোপুরি জিপিএসের উপর চলে? মজার ব্যাপার কি জানেন? এর উত্তরটা একই সাথে হ্যাঁ এবং না। চলেন বিষয়টা একটু সহজ করে বুঝি। হ্যাঁ, এটা ঠিক যে ইরানের কিছু মডার্ন মিসাইল স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করে, কিন্তু আসল ইন্টারেস্টিং ব্যাপারটা হলো তারা কিন্তু শুধু আমেরিকার জিপিএসের উপর বসেনি। দরকার হলে তারা রাশিয়ার গ্লোনাস বা চীনের বেইডু সিস্টেমও ব্যবহার করতে পারে। মানে তাদের হাতে অপশন কিন্তু অনেক। কিন্তু ভাবুন তো, যদি জিপিএস সিগন্যালটাই বন্ধ করে দেওয়া হয়, যুদ্ধের সময় তো এমনটা হতেই পারে, তাই না? তখন কি হবে? মিসাইলগুলো কিভাবে চলবে? ঠিক এখানেই তাদের ব্যাকআপ প্ল্যানটা কাজে আসে। দেখেন, আসল সমস্যাটাই হলো এইখানে। জিপিএসের মতো স্যাটেলাইট সিগন্যালকে কিন্তু যুদ্ধক্ষেত্রে খুব সহজে জ্যাম করে দেওয়া যায়, মানে ব্লক করে দেওয়া যায়। তাই শুধু এটার ওপর ভরসা করে থাকাটা একটা বিরাট দুর্বলতা। এই পয়েন্টে দুটো সিস্টেমের মধ্যে মূল পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। একদিকে আছে স্যাটেলাইট নেভিগেশন, যেটা বাইরের সিগন্যালের ওপর চলে, আর তাই এটাকে জ্যাম করা সম্ভব। আর অন্যদিকে আছে ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম বা আইএনএস। এটা চলে মিসাইলের ভেতরের নিজস্ব সেন্সর দিয়ে। এটা পুরোপুরি স্বাধীন, তাই বাইরে থেকে এটাকে থামানো বলতে গেলে প্রায় অসম্ভব। মানে সহজ কথায় যদি বলি, মিসাইলটার ভেতরেই নিজস্ব একটা ম্যাপ আর কম্পাস সেট করা আছে। জিপিএস যদি কাজ নাও করে, এই সিস্টেমটা ঠিকই মিসাইলকে তার রাস্তা দেখিয়ে নিয়ে যেতে পারে। আচ্ছা, এবার চলেন একটা মিসাইলের যাত্রার সবচেয়ে ক্রিটিক্যাল পার্টটা নিয়ে কথা বলি। মানে একদম ফাইনাল মোমেন্টে কি হয়। দেখা যাক এই শেষ মুহূর্তের কৌশলটা কিভাবে একটা পারফেক্ট হিট নিশ্চিত করে। যখন মিসাইলটা টার্গেটের একদম কাছে চলে আসে, তখন কিন্তু ও আর বাইরের কোনো সিগন্যালের উপর ভরসা করে না। তখন সে নিজের সেন্সর অন করে নেয়, আর তখন সে বলা যায় আক্ষরিক অর্থেই নিজের চোখ দিয়ে টার্গেটটাকে দেখতে শুরু করে। এই ফাইনাল স্টেজে মূলত 2 ধরনের সেন্সর মেনলি কাজ করে। একটা হলো রেডার, যেটা টার্গেটের শেপ বা আকৃতি দেখে সেটাকে লক করে ফেলে, আর আরেকটা হলো ইনফ্রারেড সেন্সর, যেটা টার্গেটের হিট সিগনেচার মানে তাপ খুঁজে বের করে সেদিকে ছুটে যায়। এই দুইটার কম্বিনেশনেই ওই পিন পয়েন্ট অ্যাকিউরেসি পাওয়া যায়। তাহলে পুরোটা মিলিয়ে ইরানের মিসাইলের নিখুঁত হওয়ার ফর্মুলাটা কি দাঁড়ালো? ব্যাপারটা হলো স্যাটেলাইট সিস্টেমের হেল্প, তার সাথে ব্যাকআপ হিসেবে নিজস্ব সেন্সর মানে আইএনএস, আর একদম শেষে টার্গেটকে খুঁজে বের করার জন্য টার্মিনাল গাইডেন্স। এই 3টা লেয়ার একসাথে কাজ করে বলেই তাদের মিসাইলগুলো এতটা ইফেক্টিভ। তো এই সব কিছু জানার পর একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, অফেন্সিভ টেকনোলজি যখন এতটা অ্যাডভান্সড, তখন মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো আসলে কতটা কার্যকর হতে পারে? এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা ভবিষ্যতের যুদ্ধ কৌশলে অনেকটাই ঠিক করে দেবে।